আসসালামু আলাইকুম। কথায় আছে না, কিছু কিছু মানুষের মার চেয়ে মাসির দরদ বেশি হয়ে থাকে। আমার ক্ষেত্রেও এমন হয়েছে। আমি বেশ লম্বা একটা সময়ের জন্য ইন্টার্নশিপ থেকে এক্সটেনশন নিয়েছিলাম। তো এবার সেই এক্সটেনশনের ডিউটি করার জন্য ময়মনসিংহে ফিরে আসার পরে যখন আমার সাথে পরিচিত মানুষজনদের দেখা হচ্ছিল এবং তারা যখন জানতে পারছিলেন যে আমার এক্সটেনশন আছে, তো অনেকেই এমন একটা ভাইব দিচ্ছিলেন বা এমন একটা এক্সপ্রেশন দিচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল যে আমার ডিউটিগুলো প্রবাবলি তাদেরকে করে দিতে হবে, যার ফলে তারা অনেক স্ট্রেস ফিল করছেন। তো মাঝে মধ্যে এটা আমার আসলে বিরক্তির কারণও হয়ে যাচ্ছিল। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে দেখুন, আমি কিন্তু হুট করে একদিন এক্সটেনশনে যাইনি এবং এক্সটেনশনে যাওয়ার আগে আমি অবশ্যই চিন্তা ভাবনা করেই গিয়েছি এবং পরবর্তীতে আমাকে ডিউটিগুলো করে দিতে হবে সেটাও আমার মাথায় আছে। তো আমি মনে করি যে মাথা যার, অ্যাকচুয়ালি ব্যথাটা কিন্তু তারই হওয়া উচিত এবং এটাই শোভা পায়। অন্য প্রফেশনের কথা আমি জানি না, তবে মেডিকেলে এরকম অনেকেই আছেন যারা নিজেদের লাইফে অনেক বেশি স্ট্রেস নেন এবং যখন দেখেন তার আশেপাশের কেউ যার লাইফে স্ট্রেস নেওয়ার মতো কারণ থাকা সত্ত্বেও তিনি স্ট্রেস নিচ্ছেন না, তখন তারা আবার সেটা সহজভাবে নিতে পারেন না। তো যাই হোক, আমার আজকে ছিল আইতে লাস্ট ডিউটি। এর পরের দিন আমি সার্জারিতে জয়েন করার জন্য অ্যাপ্লিকেশনে সাইন নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। আর সেদিন জানতে পারলাম পরের দিন সরকারি ছুটি। তো আমি চিন্তা করলাম এই সুযোগে বাসা থেকে ঘুরেও আসি আর খাবার দাবারও নিয়ে আসি, কারণ সার্জারিতে ডিউটির প্রেশার অনেক বেশি। প্রত্যেক উইকে ডাবল অ্যাডমিশন থাকে, পোস্ট অ্যাডমিশন থাকে, তো কাজের অনেক বেশি প্রেশার। তখন আমার খাবার শেষ হয়ে গেলে আমি খাবার নেওয়ার জন্য সময় বের করতে পারবো না, সেজন্য এই ছুটিটাকে কাজে লাগিয়ে আমি আজকে চলে যাচ্ছি বাসায়। এবার বাসায় যেয়ে আমি মাত্র একদিন ঘুরতে বের হয়েছিলাম রাতের বেলা। সেদিন খেয়েছিলাম ফুচকা। ফুচকাটা দেখতে বেশ সুন্দর লাগলেও খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ ফুচকাতে ঝাল কম ছিল। আর ফুচকা, চটপটি এই ধরনের খাবারগুলোতে ঝাল কম থাকলে আমার খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় ঝালটা একটু বেশি হলেই মজা লাগে। আর আমি যেদিন হোস্টেলে চলে আসি সেদিন সকালবেলা আম্মুর বারান্দায় গিয়ে দেখি যে আম্মুর নয়নতারা গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক ফুল ফুটেছে। 1 মাস আগেও গাছটা অনেক ছোট ছিল। আর এখানে যে পুঁই শাকের গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো লাগিয়েছিলেন আমার নানু। নানু হচ্ছে এই পুঁই শাকের বীজ নিয়ে এসেছিলেন রংপুর থেকে। তিনি জাস্ট টবে ছিটিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে এত সুন্দর পুঁই শাক হয়েছে, আমি তো এবার বাসায় যেয়ে পুরোই অবাক। বারান্দায় যত ধরনের গাছ দেখতে পাচ্ছেন সবকিছুই কিন্তু আমার আম্মুর হাতে লাগানো। আম্মু গাছ লাগাতে অনেক পছন্দ করেন। যখনই সময় পান, সুযোগ পান, আম্মু গাছ লাগিয়ে ফেলেন। আর আমাদের এই বারান্দাটা বেশ ছোট, চাইলেও আসলে অনেক বেশি গাছ লাগানো সম্ভব না এখানে। তারপরও আম্মু চেষ্টা করেন ছোট পরিসরে যতটুকু করা যায়। আর এখানে যে করলা গাছটা দেখতে পাচ্ছেন, এবার কেন জানি এই গাছে খুব একটা করলা ধরেনি, তবে প্রত্যেক বছর আম্মু একটা করে হলেও করলা গাছ লাগিয়ে থাকেন এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণে করলা হয়। এবার কেন জানি হয়নি। তো এরপরে আমি সকাল 9:30টার দিকে বাসা থেকে মহাখালী হয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেই। আজকে প্রচণ্ড রোদ ছিল বাহিরে এবং আনফর্চুনেটলি আমি বাসের যেই সিটটাতে বসেছিলাম সেটা ছিল একেবারেই জানালার সাথে, সেজন্য পুরো রোদটা এসে আমার গায়ে লাগছিল এবং প্রচণ্ড খারাপ লাগছিল। আর রোদের মধ্যে আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়, চোখ ব্যথা স্টার্ট হয়ে যায়। মাথা ব্যথা মোটামুটি সহ্য করা গেলেও চোখ ব্যথাটা আর কোনোভাবে সহ্য করতে পারি না। তো আজকে খুবই খারাপ লাগছিল এই রোদের কারণে। প্রত্যেকবারের মতো আম্মু এবারও অনেক খাবার দাবার আমাকে রান্না করে দিয়েছেন, কারণ সামনে যেহেতু ডিউটির প্রেশার থাকবে, তখন যেন রান্নাবান্না নিয়ে কোনো রকমের ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আম্মু এভাবেই আমাকে সুন্দর করে খাবারগুলোকে ডিপ করে দেন এবং আসার সময় পেপারে মুড়িয়ে দেন। যদি আমার আসতে বেশি সময় লাগে সেক্ষেত্রে খাবারগুলো যেন ডিফ্রস্ট না হয়ে যায়। তো খাবারগুলো নিয়ে এসে আমি সেগুলোকে আবারও ফ্রিজে রেখে দেই। এরপরে চলে আসলাম আমার টেবিল ক্লিন করতে। প্রত্যেকটা জিনিসই আমি একটা একটা করে ক্লিন করছিলাম। আর আমাদের হোস্টেলে দোতলায় এবং 3তলায় কাজ চলছে, সেজন্য আমরা যারা নিচতলায় থাকি আমার মনে হয় যে আমাদের রুমগুলোতে একটু ধুলাবালি বেশিই পড়ে। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিটের জন্য হলেও সব কিছু একটু ক্লিন করতে, কারণ রেগুলার ক্লিন না করলে না ধুলাবালি একবার যদি জমে যায় সেটাকে ক্লিন করা আরও বেশি কষ্টকর হয়ে যায়। সেজন্য প্রত্যেক দিন একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি 5 থেকে 10 মিনিটের জন্য এই কাজটা রেগুলার করার। আর এটা আমার একেবারেই ছোটোবেলার অভ্যাস। আমি রেগুলার সব কিছু ক্লিন রাখতে পছন্দ করি, সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করি। সেজন্য দেখা যায় যে আমি জার্নি করে আসলেও একটু কষ্ট হলেও সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে আমি একেবারে রেস্ট নেই। বাসা থেকে আসার সময় আমি এই পাথরকুচি গাছের ডাল কেটে নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে এখানে কোনো টব নেই, মাটি নেই, সেজন্য আপাতত পানির মধ্যেই রেখে দিয়েছি। এরপরে চলে আসলাম খাবার দাবার গোছাতে। আম্মু হচ্ছে প্রত্যেকবার আমাকে যেটা করে সেটা হচ্ছে যে এইভাবে করে বক্সে করে খাবার দিয়ে দেন, যেন এসেই আমার কোনো রকমের রান্নাবান্নার প্যারা নিতে না হয়। তো কাজ টাজ করে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তো আমি খেয়ে নিচ্ছিলাম। এরপরে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে উঠে দেখি যে আমার রুমের মধ্যে মশা এসে ভর্তি হয়ে গিয়েছে, কারণ
সামনের একটা জানালা খোলা ছিল, সেজন্য কোত্থেকে যে এত মশা চলে এসেছে, কি একটা অবস্থা। তারপরে রুমটাকে ঝাড়ু দিয়ে দিলাম। এরপরে আমি আমার ইন্ডাকশন চুলায় খাবার গরম করে নিচ্ছিলাম। এখন যেহেতু গরমকাল পড়ে গিয়েছে, সেজন্য খাবার গরম করে না রাখলে কিংবা ফ্রিজে না রাখলে বাহিরে খাবার একেবারেই ভালো থাকছে না। তো এই ছিল আমার খুবই র্যান্ডম একটা ভিডিও। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।